السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে আমাদের গত আলোচনা থেমে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনা শেষ করব। আজকে আমরা শেষ করব মোটামুটি বাকি আয়াতগুলোর অর্থ যেন আমরা করতে পারি। বিস্তারিত আলোচনাটা আমরা একটু কমিয়ে দিয়ে চেষ্টা করব সব কথাগুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রথমেই তৌফিক কামনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই পড়ন্ত বিকেলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাদের দোয়া কবুল করে থাকেন, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা যারা এখানে একটি মজলিসুজ জিকিরে একত্রিত হয়েছি, হালাকাতুল ইলমে একত্রিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, আর যারা সিয়াম পালন করতে সক্ষম হবে তোমাদের মধ্যে, ফিদিয়াতুন তুআম মিসকিন, তারা ফিদিয়া দিবে, বিনিময় দিবে, মিসকিনকে খাবার দেবে। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু, আর যে ভালো কাজ অতিরিক্ত করবে আল্লাহর জন্য, সেটি তার জন্য কল্যাণকর হবে, তার জন্য ভালো কাজ হবে। ওয়া আন তাসুমু খাইরুল লাকুম, আর যদি তোমরা সিয়াম পালন করো সেটি তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে, সময়ের কারণে বিস্তারিত আমরা আলোচনা করব না। প্রথম যে পয়েন্টটি সেটা হলো এই, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম যে ফরজ করেছেন, ফরজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাখির দিয়েছেন, একটা ইখতিয়ার দিয়েছেন। সিয়াম রাখতেও পারবেন, আর যদি কোনো কারণে রাখতে না পারেন তাহলে আপনি ফিদিয়াও দিতে পারবেন। ইউতিকুনাহু এর দুটি অর্থ। প্রথম অর্থ হচ্ছে ইউতিকুনাহু, যারা সিয়াম পালন করতে সক্ষম কিন্তু রাখবে না। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমে কোরআনে কারীমের এই আয়াত থেকে বান্দাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে, হয়তো তোমরা সিয়াম পালন করবা আর সিয়াম কি ভঙ্গ করবা। যদি ভঙ্গ করো তাহলে তোমাদের জন্য একটা বিধান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন যাতে করে বান্দারা সিয়াম পালন করে। এই জন্য প্রথমটা তাখির এসেছে, খেয়াল দেওয়া হয়েছে, সুযোগ, অপশান দেওয়া আছে, 2 অপশান। হয়তো আপনি সিয়াম রাখবেন অথবা সিয়াম রাখবেন না। কেন এই কাজ করেছেন? যেহেতু সিয়ামটা আসলে মানুষের যেই মনের যে চাহিদা, শাহওয়াত, এটার সাথে সিয়ামটা সাংঘর্ষিক। খাবেন না, ক্ষুধার কষ্ট করবেন, পান করবেন না, পিপাসার কষ্ট করবেন, তারপরে আপনার টেন্ডেন্সি চাহিদা আপনি সেটা পূরণ করবেন না, আপনি কষ্ট করবেন। এইটা অনেক বড় চাপ। এই যে চাপটা, এখানে মৌলিক 3টি জিনিসকে, যদিও এটা আরও অনেক জিনিসকে আমি বলেছি শুরুতেই, কন্ট্রোল করে, মৌলিক 3টি জিনিসকে কন্ট্রোল করছে। আপনার খাবারের যে টেন্ডেন্সি সেটাকে কন্ট্রোল করছে, আপনার পিপাসার যে টেন্ডেন্সি সেটা কন্ট্রোল করছে,
আপনার শারীরিক যে যৌন চাহিদা সেটাকে কন্ট্রোল করতেছে। আর এই তিনটি জিনিস এর মধ্যে একটি হচ্ছে খাবার দাবার, আর একটি হচ্ছে কি যৌন চাহিদা, যেটা প্রবৃত্তির চাহিদা বা যৌন চাহিদা বলেন। গোটা পৃথিবীর সমস্ত গবেষকরা একমতে কথা বলেছেন যে এই পৃথিবীতে যত ক্রাইম হচ্ছে সবগুলো ক্রাইমের পেছনে এই দুটেই কারণ। আসলে কি ঠিক কিনা? আপনারা কি মনে করেন? 100% সঠিক। যদি আমার খাবার এবং পানির ব্যবস্থা না থাকতো তাহলে আমি চাকরির দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, কারোর কাছে যাওয়ার দরকার নেই, কারোর সাথে কথা বলার দরকার নেই, ঠিক না? এরপরে যদি টেন্ডেন্সি যৌন চাহিদার কোনো দিকটা না থাকতো তাহলে আপনি আর মানুষের দিকে তাকাতেনই না, তাকানোর প্রশ্নই হতো না, এবং এর জন্য যে ক্রাইমগুলো হচ্ছে কিছুই হতো না। সুতরাং হোল ওয়ার্ল্ডে যে ক্রাইম হচ্ছে এই ক্রাইম দুটি ভাবে বিভক্ত। একটা হচ্ছে এই পেটের যে টেন্ডেন্সি আছে সেটা পূরণ করার জন্য আমরা ফকির মিসকিন যারা আছি এটা করতেছি, আর যাদের ফকির মিসকিন না তারা তাদের যৌন যে চাহিদা রয়েছে সেই টেন্ডেন্সি পূরণ করার জন্য এই ক্রাইমগুলো করে যাচ্ছে। এই দুটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত সিয়ামের এই বিধানটুকু দিয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে তাদেরকে ইখতিয়ার দিচ্ছেন, যেহেতু এটা নিয়ন্ত্রণ করা খুবই সহজ ব্যাপারও নয়, একটু কষ্টের বিষয় আছে। এই জন্য প্রথমে বান্দাদেরকে বলতেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সিয়াম পালন করতে সক্ষম হবে কিন্তু রাখবে না, সিয়াম কি করবে না, রাখবে না, ইখতিয়ার দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন প্রথমে। এটা হলো ইখতিয়ার দেওয়া হচ্ছে, অপশন দেওয়া হচ্ছে। তাহলে তাআমু মিসকিন, তারা মিসকিনকে কি করবে? খাবার খাওয়াবে, মিসকিনকে খাবার দেবে, ফিদিয়া হিসেবে দেবে। আসুন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, ইতাকা শব্দটি আরবি ভাষায় দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। হয়তো ইতাকাটা আরবি ভাষার মধ্যে মানে যিনি সক্ষম, মানে কোনো কাজ করতে মুতিক, মানে তার সামর্থ্য আছে তাকে বোঝায়। আবার ইতাকা শব্দটা সালবুল মাআখাজ এর অর্থে ব্যবহৃত হয়। সালবুল মাআখাজ হচ্ছে মানে মূল অর্থটাকে কি করে দেয়া? নেগেট করে দেয়া, নেগেটিভ করে দেয়া। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীরগণ বলেন যে এখানে সালবুল মাআখাজের অর্থ হতে পারে যে মূল অর্থটাও কি বাদ যেতে পারে। এর অর্থ হচ্ছে এই যারা সিয়াম পালন করার সামর্থ্য রাখে না। তাহলে এই আয়াতের থেকে তাখির বোঝা যাচ্ছে না, এই আয়াত থেকে কি বোঝা যাচ্ছে না? ইখতিয়ার, অপশন বোঝা যাচ্ছে না। এই আয়াত বোঝানো হচ্ছে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যারা সিয়াম পালন করার মতো সামর্থ্য রাখে না তাদের কথা বলা হচ্ছে। তাদের হুকুম হচ্ছে তারা মিসকিনকে কি করবে? ফিদিয়া দিবে, মিসকিনকে ফিদিয়া দিবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত তেলাওয়াত করলেন, মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করার মধ্যে বললেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে ওই সমস্ত বৃদ্ধ যাদের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, অথবা ওই সমস্ত নারী যারা সিয়াম পালন করতে অক্ষম হয়ে গিয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। তাদেরকে কি করা হয়েছে? বোঝানো হয়েছে। অর্থাৎ সিয়াম পালনের মতো সামর্থ্য তাদের নেই, সিয়াম পালনের সামর্থ্য তাদের নেই। তাহলে তাদের হুকুম হচ্ছে তারা এই কাজটুকু করবে, তাদের হুকুম হচ্ছে এই কাজটুকু করবে। আগের আয়াতটি কি ছিল? আমরা আগে যে আয়াতটি আমরা পড়লাম অল্প কিছুক্ষণ আগে, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা হলো যারা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ অথবা সফর অবস্থায় আছে তাদের কথা আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আমাদেরকে বলছেন যে যাদের সামর্থ্য আছে তাদের জন্য এই বিধান দেওয়া হচ্ছে। অসুস্থ এবং সফর এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন কমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সকিউজ হিসেবে, কমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওযর হিসেবে গ্রহণ করেছেন। ফলে এটা সর্বাবস্থায় কমন থেকে যাবে, সর্বাবস্থায় কি থাকবে? কমন থাকবে। কিন্তু একটি বিষয়, সেটা হলো যদি কোনো কারণে অসুস্থতা ছাড়া কোনো ব্যক্তি অক্ষম হয়ে যায়, হতে পারে না, বয়সের কারণে অক্ষম হতে পারে না। বয়স তো আসলে হাকিকত কি নয়, অসুস্থতা নয়। তারপরে অন্যান্য কোনো কারণে কি হতে পারে? অক্ষম, অন্যান্য কারণে অক্ষম হতে পারে, অন্যান্য কারণে অক্ষম হতে পারে।
যদি এই অবস্থা হয় তাহলে তারা কি করবে? ফিদিয়া আদায় করবে। এই অবস্থা হয় তারা ফিদিয়া আদায় করবে। ফিদিয়াতুন তাআমু মিসকিন, ফিদিয়া শব্দটা এসেছে। কিন্তু আমাদেরকে যখন লোকেরা প্রশ্ন করে বলে যে আমি তো সিয়াম পালন করতে পারি নাই, আমার সিয়াম তো ছুটে গিয়েছে, আমি অসুস্থ ছিলাম, তাহলে সিয়ামের কাফফারা দিব কো? সিয়ামের কাফফারা এবং ফিদিয়া এক নয়। এই জ্ঞান আমাদেরকে নিতে হবে। কাফফারা বলা হয় তাকে, খুব ভালো করে খেয়াল করুন, কাফফারা বলা হয় তাকে যে কাজের মাধ্যমে আপনি কোনো অপরাধ করেছেন, অপরাধের পেনাল্টি আপনার উপর এসেছে। বুঝতে পেরেছেন কিনা? পেনাল্টি দিয়ে অপরাধ থেকে বের হবেন, এটা হচ্ছে কাফফারা। বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, অবশ্যই এর জন্য আপনাকে কি দিতে হবে? মানে জরিমানা দিতে হচ্ছে। অপরাধটা আপনার, এটা হচ্ছে কাফফারা। এর মাধ্যমে আপনার ওই আমলটা, মানে এই ভুলটা কি করা হবে? রিমুভ করা হবে। এই ভুলটাকে আপনার বাদ দেওয়া হবে, রিমুভ করা হবে। হ্যাঁ প্লিজ। আর ফিদিয়া হচ্ছে বিনিময়। ফিদিয়া হচ্ছে কি? বিনিময়। আপনি সিয়াম একটা পালন করতে পারেন নাই, আপনার উপর ফরজ ছিল একটা সিয়াম, আপনি পালন করতে পারেন নাই, ওই ফরজটুকু আপনি কি করেছেন? মানে আবার এর বিনিময়টা আল্লাহ তাআলা কি করেছেন? বুঝাই দিয়েছেন। সিয়ামটা হচ্ছে বিনিময়, এই ফিদিয়াটা হচ্ছে বিনিময়। ফিদিয়া হয়ে থাকে ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি ওজরের কারণে সিয়াম কি করতে পারেনি, সিয়াম পালন করতে পারেনি। আর কাফফারা হয়ে থাকে ওই ব্যক্তির উপর, খুব ভালো করে খেয়াল করুন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইসলামের কোন একটা লঙ্ঘনের কারণে সিয়াম কি করেছে? নষ্ট করেছে, সিয়াম নষ্ট করেছে। হুরমাতু সিয়াম, সিয়ামের যে মর্যাদা আছে সেই মর্যাদাকে যে ব্যক্তি কি করেছে? নষ্ট করেছে। তাহলে তার জন্য কি রয়েছে? কাফফারা রয়েছে, তার জন্য কাফফারা রয়েছে। কিন্তু ফিদিয়াটা হচ্ছে যে ব্যক্তি হুরমত নষ্ট করে নাই, রমাদানে হুরমত নষ্ট করে নাই, কিন্তু অক্ষম অথবা মুসাফির অথবা মানে শারীরিকভাবে সকাল থেকে আপনি, এটা আমার আলোচনার মধ্যে আসবে না, সময়ের কারণে আমরা আলোচনা করতে পারবো না। শারীরিক সকাল থেকে সিয়াম শুরু করছেন, দুপুরবেলা এসে দেখেন যে বমি করতে করতে শেষ, পারতেছেন না আর। মানুষ তো দুর্বল, অনেক দুর্বল করে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, খালিক সুবহানাহু ওয়া তাআলা নিজেই সার্টিফিকেট দিচ্ছেন যে মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। সুতরাং দুর্বল করে যেহেতু সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলের জন্য কিছু অ্যাক্সেসও কি করেছেন? রেখে দিয়েছেন। দুর্বলের জন্য কি কিছু অ্যাক্সেস রেখে দিয়েছেন, যাতে দুর্বল ব্যক্তি এই অ্যাক্সেসগুলো কি করতে পারে? গ্রহণ করতে পারে। দুর্বল ব্যক্তির জন্য এই অ্যাক্সেস রেখে দিয়েছেন, বের হয়ে আসতে পারে। ফিদিয়াতুন, ফিদিয়া দিবে। তাআমু মিসকিন, মিসকিনকে খাবার দেবে। খাবার, মিসকিনের খাবার বলা হয়নি, ইতআমু মিসকিন বলা হয়নি, বলা হয়েছে তাআমু মিসকিন, মিসকিনের খাবার। যদি আপনি মিল দিয়ে দেন যথেষ্ট হয়ে যাবে, অথবা মিলের ব্যবস্থা করে দেন তাহলে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে খাবার দেবেন। খুব ভালো করে খেয়াল করেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাআমু মিসকিনটা কি দিবেন? সেটা কি 10 টাকা দিবেন না 20 টাকা দিবেন? 1 কেজি দিবেন না 2 কেজি দিবেন? 5 কেজি দিবেন না 4 কেজি দিবেন? কেজির মধ্যেও কি করেন নাই, পরিমাণের মধ্যেও সীমাবদ্ধ করেন নাই, পরিমাণ দিয়েও এটাকে কি করেন নাই? নির্দিষ্ট করেন নাই। অনুরূপভাবে টাকা দিয়েও নির্দিষ্ট করেন নাই, টাকা দিয়েও নির্দিষ্ট করেন নাই। শরীয়তের যেই সমস্ত বিধানগুলো মানে এই ধরনের ভাবে মানে টাকা দিয়ে অথবা পরিমাণ দিয়ে নির্দিষ্ট না করা হয় থাকে, সেগুলো স্বাভাবিকভাবে ওরফের উপর কি করবে? মানে প্রচলনের উপর নির্ভর করবে, প্রচলনের উপর নির্ভর করবে। এখন আপনি মিসকিনকে যে খাবার দিবেন, এই খাবার দেওয়াটা আপনার, এটা আপনার ওরফের উপর নির্দিষ্ট করা হবে। ওরফটা কেমন, আপনার এখানে খাবারটা কেমন, কেমন খাবার দিতে পারে। যদি 200 টাকা একটা মিল হয়, তাহলে 200 টাকার একটা মিল তাকে কি করবেন? দিয়ে দিবেন। 200 টাকা একটা মিল তাকে দিবেন। এই আয়াত থেকে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই টাকার চেয়ে এখানে খাবারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফিদিয়ার ব্যাপারে অথবা কাফফারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, তখন কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন খাবারের কথা উল্লেখ করেছেন। কিসের কথা উল্লেখ করেছেন? খাবারের কথা উল্লেখ করেছেন। কারণ খাবারটা মানুষের জন্য খুবই প্রয়োজন। এখন ক্ষুধার্ত ব্যক্তি রয়ে গিয়েছে, আর আপনি অভাবী মনে করে দুইজনকে 5 টাকা 5 টাকা করে 10 টাকা 20 টাকা বিতরণ করে দিলেন, তাহলে ক্ষুধার্ত ব্যক্তি তো আর তার ক্ষুধা মিটল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুধার্ত ব্যক্তির দিকে সবচেয়ে বেশি কি করেছেন? দৃষ্টি দিয়েছেন, যাতে করে সমাজের মধ্যে এমন কোনো মানুষ না থাকে, এমন কোনো ব্যক্তি সমাজের মধ্যে না থাকে
যে ব্যক্তি না খেয়ে কি হতে পারে, জীবনযাপন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এখানে এক দলের মধ্যে অঢেল টাকা রয়েছে, যারা ভিক্ষাবৃত্তি করে দেখবেন যে তাদের অনেকের কাছেই ভালো মানের টাকা রয়েছে, তাদের উপর অনেকের উপর জাকাতই ফরজ হবে। যদিও মানে এই মাসালা আপনার এখানে ভিক্ষুক উপর জাকাত ফরজ হবে, মানে যদি এই মাসালা আপনারা হয়তো হাসবেন, কিন্তু হাসার কিছুই নেই। কারণ অনেকের কাছে আছে যে বুঝলেন তার কাছে, কারণ জাকাতের নিসাব কতটুকু বলছিলাম আমরা এখানে, কত বলছিলাম একজন আমাদের, হ্যাঁ আমাদের ক্লাসে টাকা টাকা এখানেই তো বলছি, বলিনি 65,500 টাকা যদি কোনো ব্যক্তির কাছে, কত 65,500 টাকা যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর থেকে যায়, তাহলে তার উপর কি আসবে? জাকাত। তার উপর কি আসবে? জাকাত আসবে, এবং জাকাত দিতে হবে। 2.5% কি করবে? হিসাব করে জাকাত দিয়ে দিবে। আপনারা হয়তো কয়েকজনের চোখটুকু এরকম হয়ে গেছে, কি বলে কি, কারণ আমরা তো সারা দিকে জাকাত দিই না, বুঝতে পেরেছেন কিনা? আমাদের জাকাত আসে না, কি কারো জাকাত আসে না, মানে আপনি হিসাব করেছেন আমার কাছে স্বর্ণটাই জাকাত নেই। শুধু স্বর্ণের উপর জাকাত নয়, শুধু স্বর্ণের উপর জাকাত নয়, বুঝতে পেরেছেন কিনা? শুধু স্বর্ণের উপর জাকাত নয়, জাকাত স্বর্ণ ছাড়াও কি রয়েছে? জাকাত রয়েছে। সুতরাং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মানে 65,500 টাকা যদি আপনার কাছে থাকে, জাকাত আসবে। 1 বছর হয়ে গেছে। একটা জিনিস আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই। ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহ, আসেন। একটা জিনিস প্রশ্ন করছি, সেটা হলো কোনো ব্যক্তির কাছে তার প্রতিদিনের জীবনযাপন সব কিছু খরচ টরচ বাদ দিয়ে 65,500 টাকা 1 বছর আনটাচ রয়ে গিয়েছে, এর উপরে ফকির বলা যাবে কিনা? এই ফকির হবে? মিসকিন হবে? কিয়ামত পর্যন্ত বলা যাবে না, দেখছেন? সুতরাং তার উপর জাকাত দিতে কোনো নেই। আমি এই মাসালাটা এই জন্য এখানে আলোচনার মধ্যে এনেছি, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই, খুব ভালো করে খেয়াল করুন, কারণ আমরা অনেকেই জাকাত এবং ফিদিয়া যখন দেই, যার কাছে আছে তারাই কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু অসংখ্য লোক রয়েছে যারা বুকানাঙ্গা অবস্থায় রয়েছে, চাচ্ছে না, ক্ষুধার্ত, খাবার নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফিদিয়ার কথা আলোচনা করেছেন কোরআনে কারীমের মধ্যে, যখন কাফফারার কথা আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাআম মিসকিন, মিসকিনকে খাবারের কথা বলেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তাআলার বিধানকে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারীদের পরিচয় করে দিচ্ছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে কোনোভাবে মানুষদের উৎসাহই নেই, অনুপ্রেরণাই নেই, অন্তরের মধ্যে ইচ্ছা নেই। বন্ধুগণ, ইমানদার ব্যক্তিদের অন্যতম ইমানের দাবি হচ্ছে তিনি যদি তার সামনে কোনো মিসকিন ব্যক্তিকে দেখেন আর তিনি বলেন যে ভাই আমি দুপুরবেলা খেতে পারি নাই, পকেটে যা টাকা আছে তা দিয়ে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যার কথা আপনি বারবার বলছেন ঈমান আনবে না, ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, কে সে? ক্বালা মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি খেয়ে পরিপূর্ণরূপে পেট পূর্তি করে খেলো, কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়ে গিয়েছে, ক্ষুধার্ত অবস্থায় রয়ে গিয়েছে, খেয়েছে পরিপূর্ণ, কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়ে গেছে। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সিয়ামের জন্য বলছেন, তখন সিয়ামের মূল কাজ ছিল খাবার কি করা? খাবার বর্জন করা। সিয়ামের কাজ কি? খাবার বর্জন করা। এই জন্য সিয়ামের ফিদিয়াটা কি এসেছে? এর এগেনিস্টে এসেছে। যেই কাজটি আপনি বর্জন করেছেন সেই কাজটা দিয়েই আপনি সিয়ামের বিনিময়ে আদায় করবেন। সেটা হলো ইতআম মিসকিন আও তাআম মিসকিন, মিসকিনকে কি করবেন? খাবার দিবেন, মিসকিনকে খাবার দিবেন। এখানে মিসকিন, প্রত্যেকটা মিসকিনকে একদিনের খাবার, একদিনের পরিবর্তে একদিনের খাবার দিবেন না একবেলা খাবার দিবেন, আলেমদের ইখতিলাফ হয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে শুধুমাত্র একবেলা খাবার দিলেই যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে এই ফিদিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়ের ক্ষেত্রে বলেছেন, যদি কেউ নিসফ সা,
মানে হাফ সা পরিমাণ। সায়ের পরিমাণ কত কে বলতে পারবে? হ্যাঁ, না, সায়ের পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম। এগুলো জেনে নেন, মুখস্থ করে নেন, এগুলো মুখস্থ করে নেন, জেনে নিতে অসুবিধাটা কোথায়? আমাদের ক্লাসে এসে যদি মানে দ্বীনের মৌলিক জ্ঞান না অর্জন না হয়, তাহলে অন্য কোনো ক্লাসে অর্জন হওয়ার সুযোগ নেই, কারণ এখানে সমস্ত মাসআলার বুঝতে না ইলমি তাহকিক রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? 2 কেজি 40 গ্রাম হচ্ছে সায়ের পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম। এখন আপনি যদি 2 কেজি 40 গ্রামের কম দেন, আপনার কি হবে না? আদায় হবে না। কিন্তু বেশি দিলে কোনো সুবিধা নেই, সামনে আলোচনার মধ্যে আসবে। বেশি দিলে কি ক্ষতি নয়, ভালো হয়েছে। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু, এটা হচ্ছে ইসলামের মূলনীতি। যেখানে আপনাকে কিছু জিনিস দেওয়ার কথা বলা হয়েছে ফিদিয়া হিসেবে, যেখানে আপনাকে কিছু জিনিস বিনিময় হিসেবে দিতে বলা হয়েছে, সেখানে যদি এক্সেস করেন, অতিরিক্ত করেন, সেটা আপনার জন্য ফাহুয়া খাইরুল লাহু, এটা আপনার জন্য কল্যাণের কারণ হবে। এটা আপনার জন্য কি হবে? কল্যাণের কারণ হবে। আসুন, এখানে মিসকিনকে আপনি একবেলা খাবারের আয়োজন করে দিলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। সেটা খাবার দিতে পারেন, বা খাবারের পরিমাণ কোনো জিনিসও আপনি কি করতে পারেন? দিতে পারেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ফিদিয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বেশি মানে আপনার কাছে বেশি চাচ্ছেন না, কারণ আল্লাহ জানেন যে পকেট থেকে টাকা বের করা যে কত কঠিন বান্দাদের। খালেক তো জানেন, বুঝতে পেরেন সবচেয়ে বড় কঠিন কাজ কোনটা? হ্যাঁ, কারণ যখনই আমি বলবো যে কিছু দেন কিছু দেন, তখন আমি দেখতে পাবো যে খোদ শয়তান নিজেই এসে এখানে দৌড়াদৌড়ি করতেছে। শয়তান ইয়াইদুকুমুল ফাকর, শয়তান এসে দারিদ্র্যের ভয় দেখাচ্ছে, বলছে এই পকেট থেকে টাকা বের হলে খবর আছে, তোমার সমস্যা হয়ে যাবে। আসলে সমস্যা কিচ্ছু হবে না। সমস্যা কি হবে না? কিচ্ছু হবে না। যে বসতে অসুবিধা হলে চেয়ার দেন, চেয়ার লাগবে, হ্যাঁ ঠিক আছে। এই জন্য পকেট থেকে টাকা বের করা কঠিন, বুঝতে পেরেছেন? পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আপনার কাছে দাবি করতেছেন, বলতেছে যে একটা সিয়ামের জন্য তুমি কি করো? একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করো। কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন না আপনার কাছে, আমার কাছে, একজনকে খাওয়াবে কেন? তোমার যে দিলাম, এগুলো যে বেশি খাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে বলেছেন ফামান তাতাওয়া খায়রান, আর যে নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায়, নিজের কাছ থেকে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে যে ব্যক্তি ভালো কাজ মানে করবে, বেশি দিবে, ফাহুয়া খাইরুল লাহু, এটা তার জন্য কল্যাণ। ইবাদতের মূলনীতি হচ্ছে এখানে। কোন ইবাদত যদি শরআন মাশরু হয়ে থাকে, খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট মাসআলা। শরীয়তের মধ্যে যদি কোনো ইবাদত মাশরু হয়ে থাকে, সেই ইবাদতে যদি কোনো ব্যক্তি সেটাকে অতিরিক্ত করে, ইসলামে যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে সেটা তার জন্য কল্যাণের বিষয়। নফল ইবাদত আপনি কম করলে কম সওয়াব পাবেন, আর নফল ইবাদত যদি বেশি করেন তাহলে কি পাবেন? বেশি সওয়াব পাবেন। নফল ইবাদত বেশি করলে বেশি সওয়াব পাবেন। এখানে এই জন্য ফাহুয়া খাইরুল লাহু, তার জন্য কল্যাণকর। আমাদের এইটি কোরআনের নস এবং এটি কোরআনিক কায়দা। যে সমস্ত কাওয়ায়েদগুলো আমি কোরআনে কারীম থেকে কোরআনের কাওয়ায়েদগুলোকে একসাথে করেছি, আল কাওয়াইদুল কোরআনিয়া, কোরআনের যে মৌলিক কায়দাগুলো রয়েছে, এই মৌলিক কায়দাগুলোর মধ্যে একটি কায়দা হচ্ছে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। যখনই আপনি কোনো ভালো কাজকে করবেন, সেটা আপনার জন্য কল্যাণের বিষয় হবে। সেটা যেহেতু আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছে, এটা আপনি বেশি পরিমাণে করতে পারেন। যেমন সদকা করা, এটা আমাদের জন্য কল্যাণের বিষয়, এবং সদকা যত বেশি করবেন তত কল্যাণ, তত বেশি করবেন কল্যাণ। নফল ইবাদত করা যত বেশি করবেন তত বেশি কল্যাণ রয়েছে। এখানে ফিদিয়ার কথা বলা হয়েছে, একজন মিসকিনের কথা, 10 জনকে খাওয়াই দেন। আপনি একথা জিজ্ঞেস করার দরকার নেই। হয়তো অনেক আসে যে মানে আমাদেরকে প্রশ্ন করে যে আমি যদি বেশি দিয়ে দিই আমার হবে কিনা। আপনাকে 2 কেজি কত 40 গ্রাম, এটা আপনাকে একটা লিমিট দেওয়া আছে। 2 কেজি 40 গ্রাম না দিয়ে 2.5 কেজি থেকে দেন, 2.5 কেজি দেন, 3 কেজি থেকে 3 কেজি দেন, তাহলে ফাহুয়া খায়রুল লাহু। কিন্তু আপনি এর চেয়ে কমে আসতে পারবেন, এর থেকে কমে আসতে পারবেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা সিয়াম পালন করো, সিয়াম পালন করা তোমাদের জন্য কল্যাণকর। যেহেতু ইখতিয়ার দিয়েছেন, এই জন্য বলছেন যে তোমরা সামর্থ্য থাকলে সিয়াম পালন করতে পারো, আর যদি দেখো যে সামর্থ্য আছে কিন্তু পারতেছো না, তাহলে কিছু ফিদিয়া দিয়ে দাও। এবার এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছে না, তবে তোমাদের জানতে হবে একটা জিনিস, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম,
যদি তোমরা সিয়াম পালন করো খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। এরপরে কন্ডিশন দিয়েছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টি সঠিকভাবে বুঝতে পারো, জানতে পারো। তা'লামুন দুটি অর্থ বহন করে, খুব ভালো করে খেয়াল করুন। এক নম্বর অর্থ হচ্ছে সিয়ামের মধ্যে যে বিশাল মর্যাদা আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার সিয়ামের রয়েছে, সেই পুরস্কার সম্পর্কে যদি তোমরা জানো, তাহলে তোমাদের জন্য সিয়াম রাখাটাই হচ্ছে মূল কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম ছাড়া আনা আজজি বিহি, এর প্রতিদান কে দিবে? সরাসরি আল্লাহ তাআলা নিজেই দিবেন। দুনিয়ার কোন ইবাদত আর কোন ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন নাই। কোন ইবাদতের, প্রত্যেকটি ইবাদতের একটা সওয়াবের মধ্যে একটা পরিমাণ আছে, সওয়াবের একটা কি রেখা আছে, সীমা রেখা আছে। কিন্তু সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিমাণ থেকে বাইরে করে দিয়েছেন। সিয়ামটা এর পরিমাণ থেকে কি বাইরে, এর প্রতিদানটা, এর সওয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এটার প্রতিদান কে দিব? আমি নিজেই দিব। দ্বিতীয় নম্বর যে কথাটি সেটা হলো ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি সিয়াম পালন করে এটা তোমাদের জন্য ভালো হবে। অর্থাৎ সিয়াম পালন করবেন, তো পালন করে দেখবেন যে আপনার যত রোগ ব্যাধি আছে সব দূর হয়ে যাবে। খায়রুল লাকুমের অর্থ বুঝতে পেরেছেন? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সত্যিকার বিজ্ঞান সম্পর্কে তোমাদের আইডিয়া থাকে। 1400 বছর পরে জাপানের এক বিজ্ঞানী অটোফেজি আবিষ্কার করে এটা প্রমাণ করেছে এবং নোবেল পুরস্কার পেয়েছে এই বিষয়ের উপর। সিয়ামই সমস্ত রোগের ওষুধ হিসেবে কাজ করতে পারে। বুঝতে পেরেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বছর আগে এই বিষয়ে ইনফরমেশন দিয়ে গেছেন গোটা উম্মাহকে। সেগুলো আমরা গবেষণা করি না, গবেষণার চেষ্টাও করি নাই। আর জাপান থেকে এই ব্যক্তি শুধু সিয়ামের উপর গবেষণা করে নোবেল প্রাইজ নিয়েছে। আর ইন কুনতুম তা'লামুন তো আমাদের কাছে আগে থেকেই জানা ছিল। ইলমের একটা দাবি হচ্ছে বিজ্ঞানের জ্ঞান, এই বিষয়ে অন্তর্নিহিত যে বিষয়গুলো দুনিয়াতে আছে। আপনি অনেক কাছে বলছে, ভাই আমি সিয়াম রাখতে পারি না, কেন? আমার গ্যাস্ট্রিক। আসলে গ্যাস্ট্রিক এই রোগের চিকিৎসা হচ্ছে সিয়াম রাখা। বুঝতে পেরেছেন? যদি সিয়াম পালন করতো তাহলে তার গ্যাস্ট্রিক কি ফুললি গ্যাস্ট্রিক আলসার সবটার একমাত্র চিকিৎসা হচ্ছে সিয়াম। একমাত্র চিকিৎসা হচ্ছে সিয়াম। ডায়াবেটিসের একমাত্র চিকিৎসা হচ্ছে সিয়াম। যদি আপনি সিয়ামকে কন্টিনিউ করতে পারেন, প্রেশারের একমাত্র চিকিৎসা হচ্ছে সিয়াম, একমাত্র চিকিৎসা। এগুলো পরবর্তীতে গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে। কিন্তু যেহেতু এই যে বিষয়গুলো, এগুলো আমাদের কাছে যেহেতু আমরা তো আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা তো বিজ্ঞান কি জিনিস বিজ্ঞান জিনিসটা কি শুনিও নাই, চোখেও দেখি নাই। তাহলে আমরা তো আর এই বিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করার সুযোগ নেই। কারণ এখানে যে আল্লাহ তাআলা যে কথা বলে দিয়েছেন, ফাহুয়া খায়রুল লাকুম, এই সিয়াম তোমাদের জন্য কল্যাণের কারণ হবে। দুনিয়াতে তোমাদের সুবিধা আসবে, তোমাদের কল্যাণের কারণ হবে। কারণ যদি তোমরা এর মধ্যে বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলো জানতে পারো। এই জন্য ইলমের কথা কোরআনে কারিমে যেই যে জায়গার মধ্যে রয়েছে সেই জায়গায় বিজ্ঞানের ইঙ্গিত রয়েছে। এবার আপনি পুরো কোরআন নিয়ে আসেন আমার কাছে, দেখবেন গবেষণা করে বলছি, যত জায়গায় ইন কুনতুম তা'লামুন আছে কিনা কোরআনের মধ্যে? অনেক জায়গায় কোরআনের মধ্যে রয়েছে। কোরআনের মধ্যে অনেক জায়গায় ইন কুনতুম তা'লামুন যদি তোমরা বুঝতে, এটা মূলত সেখানে আসলে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো বিজ্ঞানের সাথে জড়িত, যেগুলো গবেষণার প্রয়োজন রয়েছে। হয়তো উম্মার লোকেরা তাদের জ্ঞানের দুর্বলতার কারণে, অথবা পড়ালেখার না থাকার কারণে, অথবা বিজ্ঞানের বিষয়গুলো আয়ত্ত না থাকার কারণে এগুলো গবেষণা করে বের করতে পারেনি। কিন্তু ইনশাআল্লাহ তাআলা হয়তো একসময় মানুষের মধ্যে সেই চেতনা তৈরি হবে এবং দেখবেন যে এই বিষয়গুলো তারা গবেষণা করে বের করবে। আসুন এই আয়াতের আলোচনার পরেই পরবর্তী আয়াতের মধ্যে আমরা চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু সময় কমে, জন্য খুব দ্রুত আজকে যেতে হবে, আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ, আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে কি করেছেন তুলে ধরেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফরজ করা হয়েছে
এরপরে এটাকে বললেন যে আইয়াম মাদুদাত, কয়েকদিন, বেশি না। এবার এসে বলতেছেন যে না, একটু ভালো করে জানো শাহরু রমাদান, সিয়ামের কথা বলতেছে না এখন। আগে আপনাকে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছেন সেই মাসের মর্যাদাটা কি সেটা বুঝাচ্ছেন। সেই মাসের মর্যাদা কি? কোন মাসের মর্যাদা যদি না বুঝি তাহলে এই মাসের সিয়ামটা আমার কাছে অত বেশি গুরুত্ব পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তুলে ধরছেন। শাহরু রমাদান, রমাদান মাস। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার মাসগুলোর মধ্যে 12টি মাস রয়েছে। একেবারে সৃষ্টি থেকে আরম্ভ করে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সমূহ সৃষ্টি করা হয়েছে এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে আরম্ভ করে ইসনা আশারা শাহরান, 12 মাস। পৃথিবীর এমন কোনো ক্যালেন্ডার নেই যে ক্যালেন্ডার মধ্যে 13 মাস আছে কিনা? হ্যাঁ, সম্ভব না। 12 মাস। এই 12 মাসের মধ্যে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি মাসের কথা উল্লেখ করেছেন। 12 মাসের মধ্যে কয়টি মাসের কথা উল্লেখ করেছেন? শুধুমাত্র রমাদানের কথা উল্লেখ করেছেন, আর অন্য কোনো মাসের নাম নেই। অন্য কোনো মাসের কি নেই? নাম নেই। কোরআনে কারীমের মধ্যে একটি মাসের কথা উল্লেখ করেছেন। যেহেতু এই মাসটুকু কোরআনের সাথে সম্পৃক্ত, এই মাসে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন, এই মাসের মর্যাদা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কি করেছেন, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই কোরআনে কারীমের মধ্যেই এই মাসের কথা স্পেশাল উল্লেখ করে দিয়েছেন। শাহরু রমাদান, রমাদান মাস। প্রত্যেকটা মাসেই মূলত তার নির্দিষ্ট নাম রয়েছে। এই নামকরণের মধ্যেও কিছু কারণ রয়েছে, সে আলোচনা আমার বাইরে আজকে আলোচনার সুযোগ নেই। এটাকে আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান, রমাদান মাস। রমাদান মাস এই জন্য বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু যদি শুধু রমাদান বলতেন তাহলে আমরা এটা কি পুরা মাসকে বোঝানো হয়েছে না রমাদানের কিছু অংশকে বোঝানো হয়েছে কনফিউজড হয়ে যেতাম। বুঝতে পেরেছেন? কি হইতাম? কনফিউজড হয়ে যেতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান, রমাদান মাসের কথা, পুরাটার কথা উল্লেখ করেছেন। এখান থেকে এই ইঙ্গিতও দিয়েছেন যে পুরা রমাদান মাসেই, যদিও কোরআন কিন্তু পুরা রমাদান মাসের প্রতিদিন নাজিল হয়েছে ব্যাপারটা এমন নয়। কোরআন রমাদান মাসে একটি নির্দিষ্ট সময় কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে কোরআনে কারীম নাজিল করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা রমাদান মাসটাকেই কোরআন নাজিলের কারণে কোরআনের মর্যাদায় দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারলাম কিনা? এই জন্য বলেছেন শাহরু রমাদান। পুরা মাস ব্যাপী কিন্তু কোরআন নাজিল হয়ে রয়েছে। কোরআন কি কোরআনে আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন সেটা আবার কি করেছেন, এক্সপ্লেন করে দিয়েছেন। কি এক্সপ্লেন করছেন কিনা? সূরাতুল কদরের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন নাজিল করেছেন কখন সেটা উল্লেখ করে দিয়েছেন। কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শাহরের কথা উল্লেখ করেছেন কেন, মাসের কথা উল্লেখ করেছেন কেন? এই জন্য মাসের কথা উল্লেখ করেছেন যে পুরা মাসটাই কোরআন নাজিলের মর্যাদায় মর্যাদাপূর্ণ হয়েছে। বুঝতে পেরেছেন? যেহেতু এই মাসের মধ্যেই কি করা হয়েছে, এই কিতাব এর মর্যাদা এত বেশি, এই জন্য এই পুরা মাসের কথা উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, যে মাসের মধ্যে নাজিল করা হয়েছে। নাজিল, এখানে নাজিল বলতে বোঝানো হয়েছে কোরআনে কারীম সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, ইমাম তাবারী রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে বাইতুল ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কোরআনে কারীমকে নিয়ে এসেছেন, নাজিল করেছেন। এই নাজিলটা একসাথে হয়েছে। এই নাজিলটা কি হয়েছে? একসাথে হয়েছে। কোরআনে কারীমের এই নাজিলটা একসাথে হয়েছে এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে কি করেছেন, কোরআনে কারীমটাকে এভাবে নাজিল করেছেন। কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে কি করেছেন, প্রথমেই নাজিল করেছেন বাইতুল ইজ্জতে। এই কারণে আয়াতের মধ্যে উনজিলা শব্দ ব্যবহার করা হয়েছে। যেখানে যেখানে কোরআনে কারীমের নাজিলের কথা উল্লেখ করা হয়েছে, খুব ভালো করে খেয়াল করুন, পুরো কোরআন শরীফ পড়ে দেখেন। যেখানে
একসাথে নাজিলের কথা বলা হয়েছে, সেখানে শুধুমাত্র উনজিলা, আনজালা, আনজালনা শব্দ ব্যবহার করা হয়েছে। আর যেখানে নাজিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের স্বাভাবিক নাজিলটা আল্লাহ তাআলা একসাথে করেন নাই। স্বাভাবিক নাজিলটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বিভিন্ন পর্যায়ে পর্যায়ে, স্টেপ বাই স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল করেছেন, বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল করেছেন। ফলে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? উনজিলা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাজ্জালা শব্দ ব্যবহার করেছেন। নাজ্জালাল কিতাব আলা আবদিহি, নাজ্জালাল কিতাব আলা আবদিহি, কিতাবটা তার বান্দার উপর তিনি নাজিল করেছেন, নাজ্জালা শব্দ ব্যবহার করেছেন। এমন কিতাবুন ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা, নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই, নাজ্জালনা, তানজিল শব্দ ব্যবহার করা হয়েছে। এরপরে বলা হয়েছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এতে কুরআন নাজিল করা হয়েছে। কুরআন শব্দটা কোরআনে কারীমের মানে প্রকৃত নাম, বুঝতে পেরেছেন? যেহেতু কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেভাবে বলেছেন সেভাবেই জিবরিল আমিন পড়েছেন, এই জন্য এটা কোরআন। আর জিবরিল আমিন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়িয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের দিন পর্যন্ত হয়তো আমরা কোরআনটা কি করতে পারি নাই, ওইভাবে পড়তে পারি নাই, কিন্তু যারা কোরআন সত্যিকার পড়েছেন তারা সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়িয়েছেন সেভাবে তারা পড়েছেন সাহাবায়ে কেরামদের পরবর্তী সময়। ফলে কোরআন কিন্তু এটা হলো, কোরআন হচ্ছে একটা পাঠ এবং পঠন মানে পঠিত, যেটা মানে পড়ার জন্য কি করা হয়েছে? কোরআনকে রাখা হয়েছে। ফলে কোরআনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পড়ার জন্য। কোরআনের সাথে কিরাআতকে উল্লেখ করা হয়েছে, যদিও কোরআনের পঠন পদ্ধতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দুটি আলাদা শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারীমের মধ্যে কয়টি শব্দ ব্যবহার করা হয়েছে? দুটি আলাদা শব্দ ব্যবহার করেছে। একটি হচ্ছে তিলাওয়া, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, তিলাওয়াত শব্দ ব্যবহার করেছেন। কোরআনের পঠন পদ্ধতির আরেকটা নাম হচ্ছে কি? তিলাওয়া। আরেকটা পদ্ধতি কোরআনের কি? কে বলতে পারবে? আরেকটা পদ্ধতি কিরাত, তো কোরআন থেকে এসেছে। কোরআনের কিরাত একই জিনিস। তারতিল, তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়ারাত্তালনাহু তারতিলা। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন তারতিল হিসেবে উল্লেখ করেছেন। তারতিল হচ্ছে যেটা আপনি ধীরস্থির ভাবে খুবই স্পষ্ট করে কি করবেন? পড়বেন। এটা হচ্ছে তারতিল। কোরআনের তিলাওয়াতের দুটি নাম রয়েছে, কিন্তু কোরআন তার নামটা গ্রহণ করেছে তারতিল থেকে গ্রহণ করে নাই। কোরআন তার নামটা তেলাওয়াত থেকে গ্রহণ করে নাই। কোরআন তার নামটা গ্রহণ করেছে শুধুমাত্র কিরাত থেকে, যেহেতু কিরাতটা হচ্ছে কোরআনের মূল দাবি। এখন একদল লোক আমাদের সমাজে বের হয়েছে যে কোরআন পড়ার দরকার নেই, বলে কোরআন বুঝতেই যথেষ্ট। জাহিল, কোরআনের সাথে একটা না বুঝার কারণে এই ধরনের বক্তব্য। কোরআন বুঝার প্রয়োজন আছে, কোরআন বুঝাও ফরজ, বুঝতে হবে, কিন্তু কোরআন বুঝলেই যথেষ্ট হয়ে যাবে, কোরআনে কারীম কিরাত তেলাওয়াত করবেন না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে ইঙ্গিত দিচ্ছেন যে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। এই রমাদান মাসের অন্যতম দাবি হচ্ছে, কোরআন শব্দ দিয়ে বোঝাচ্ছে যে রমাদান মাসে এই কোরআনে কারীম পাঠ করাটা হচ্ছে রমাদান মাসের সবচেয়ে বড় দাবি। কোরআন শব্দটা পাঠ করাকে বোঝায়, পাঠ করার জন্যই আমাদেরকে এই রমাদান মাসে এটা দেওয়া হয়েছে। এখন রমাদান মাসে আমরা আসলে কি ধরনের পাঠ করতেছি? একজন একজন করে যদি আমি জিজ্ঞেস করি তাহলে হয়তো মানে প্রশ্ন উত্তর এলোমেলো হয়ে যেতে পারে। কেউ মনে করতে পারে যে সাইফুল্লাহ ভাই তো আমাদেরকে বরবাদ করে দিলেন। আমি এই জন্য প্রশ্ন করতে চাচ্ছি না, এই জন্য আমি প্রশ্ন করতে চাচ্ছি না। কিন্তু যদি খবর দেওয়া যায়, দেখা যাবে যে অন্তত পক্ষে মানে এই কতদিন, কত আচ্ছা তারিখ কত, 19 হয়ে গেছে না? হ্যাঁ, তা তো খবর নিয়ে দেখা যাচ্ছে 19 হয়ে গেছে। চিন্তা করেন, মানে 19-এর মধ্যে কে অন্তপক্ষে 3 বার বা 5 বার মানে কোরআন খতম করেছে? তালাশ করে পাওয়া কঠিন হয়ে যাবে। তো আমরা সালাফদের মানে মানহাজের দাবি করতেছি, সালাফদের সাথে আসলে কোনো সম্পর্ক নেই। না সালাফদের আমলের সাথে কোনো সম্পর্ক রয়েছে, না সালাফদের মানে কাজের সাথে কোনো সম্পর্ক রয়েছে, কিচ্ছুর কোনো সম্পর্ক নেই।
বুঝতে পেরেছেন? কোরআন পাঠ করার জন্য নাজিল করা হয়েছে, নাজিল করা হয়েছে আমার পড়ার জন্য। এর মধ্যে আল্লাহ না করে যদি দুই একজনকে জিজ্ঞেস করে যে পড়তে পারেন কিনা, তারা হয়তো এটা বলতে পারে যে ভাই আমি তো পড়তেই পারি না, তাহলে তো আরো বরবাদ হয়ে গেল। না, আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। আল্লাহর এই কিতাব যদি ছোট ছোট বাচ্চারা পড়তে পারে, আমি পড়তে পারবো না কেন? সিদ্ধান্ত নেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন যাতে করে কোরআন আমরা পড়তে পারি, বুঝতে পারি, জানতে পারি, মুখস্থ করতে পারি এবং কোরআনকে আমরা নিজেদের স্মৃতিতে আয়ত্ত করতে পারি। এই জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনটাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, তো আমি কেন কোরআনটাকে, এই সহজটাকে আসলে নিজের জন্য কঠিন মনে করতেছি? না, আপনি পারবেন না। কেন পারবো না? আমি অবশ্যই পারবো, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য বন্ধুগণ, একবারেই মানে এর ডিলে করার কোনো সুযোগ নেই। এই মাস আমাদেরকে প্রতিদিন প্রতি বছরই যখন এই মাস আসে তখন হাতছানি দিচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তোমার পড়ার বিষয় হচ্ছে একটাই, আমার পড়ার কাজ, পড়ার বই হচ্ছে একটা, যে বইয়ের নাম হচ্ছে কি? পড়া। যে বইয়ের নাম হচ্ছে পাঠ। বুঝতে পেরেছে? আমার পাঠটাই হচ্ছে একটা, আমার আর কোনো পড়া নেই, আসলে আর কোনো পড়া নেই। এই জন্য যে ব্যক্তি সত্যিকার কোরআনকে তেলাওয়াত করে নিজের অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে উপলব্ধি করবে, আমি আল্লাহ তাআলার কসম করে স্পষ্ট বলতেছি, দুনিয়ার কোথাও সে ব্যক্তি সামান্যতম কোনো ঠেকার কোনো কারণ হবে না। আমি দেখিনি একজনের নাম বললে আমার সামনে বলেন যে কোরআনকে এভাবে আয়ত্ত করেছে, ঠেকে গিয়েছে। আলো পাওয়ার, যে বেশি তেলাওয়াত করবে, বুঝতে পেরেছেন, তার শরীর থেকে সমস্ত রোগ ছুটে যাবে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, সমস্ত রোগ পর্যন্ত কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। নিয়ত করে আপনি তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, রোগ দূর হয়ে যাবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা কোরআনের সাথে সেই সম্পর্ক মোটেও তৈরি করি নাই। আসুন, সময়ের কারণে আমরা সামনের দিকে যেতে হবে, যেহেতু সময় আমাদের হাতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সাথে কোরআন নাজিলের মানে টার্গেটটাও বলে দিয়েছেন। কোরআন নাজিলের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানুষের জন্য হিদায়াত, ঈমানদার ব্যক্তিদের জন্য হিদায়াত নয়। যে চায় এই কোরআন থেকে হিদায়াত নেওয়ার জন্য সেই হিদায়াত দিতে পারবে। এখন ঈমানদারদের কথা, হিদায়াতের কথা শুরুতে বলা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কারণ মুত্তাকিরা হিদায়াতটা গ্রহণ করতে পারবে। হিদায়াত সকলের জন্য, কিন্তু হিদায়াত সবাই কি করতে পারবে না? গ্রহণ করতে পারবে না। হিদায়াতটা সকলে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে না। হিদায়াত শুধুমাত্র মুত্তাকি যারা রয়েছে তারা হিদায়াতটাকে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে, হিদায়াতকে গ্রহণ করতে পারবে। হুদাল লিল মুত্তাকিন এই জন্য বলা হয়েছে। হুদাল লিল মুত্তাকিন আরেকটি অর্থ হচ্ছে এই, যদি আপনি একটা সিলেবাস তৈরি করেন, আপনার সিলেবাস তৈরি করেন, এই সিলেবাসটা কোন ক্লাসের জন্য আপনি লিখে দেন। এটা 10ম শ্রেণীর সিলেবাস, এটা হলো মানে বিএ ক্লাসের সিলেবাস, এটা হলো মানে এম এর জন্য মাস্টার ডিগ্রি সিলেবাস। ঠিক হুদাল লিল মুত্তাকিনের অর্থ হচ্ছে যে যদি এই হেদায়েতটুকু, কোরআন যে হেদায়েত নিয়ে এসেছে, এই হেদায়েত যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে সে মুত্তাকিদের যে গ্রেড রয়েছে সে গ্রেড উত্তীর্ণ হতে পারবে। বুঝতে পেরেছি? সে গ্রেড কি করতে উত্তীর্ণ হতে পারবে। আর হুদাল লিন্নাস বলতে বোঝানো হয়েছে মূলত এই কিতাবের মধ্যে যা আছে প্রত্যেকটা বিষয়ই গোটা মানব সভ্যতার জন্য হেদায়েতের বিষয়। এখানে কোনো মানুষ, তিনি মুসলিম হন অমুসলিম হন, যেই ধর্মের অনুসারী হন না কেন, তিনি যদি দেখেন যে তার হেদায়েতের জন্য কিতাব প্রয়োজন, সে এখানে হেদায়েত পাবে। হেদায়েত আছে, হেদায়েত কি এই কিতাবের মধ্যে আছে, হেদায়েত লাভ করতে পারবে। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এখানে হেদায়েতের পাশাপাশি আরেকটা জিনিস আছে। হেদায়েতের জন্য হক এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য সুস্পষ্ট কিছু প্রমাণ দরকার। সেই প্রমাণগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করেছেন? উল্লেখ করে দিয়েছেন। একটু গভীরভাবে উপলব্ধি করলে সেই প্রমাণগুলো কি এখান থেকে বের করতে পারবেন। এই আয়াতের দুটি অর্থ করব। অনেক লম্বা বক্তব্য রয়েছে, সময়ের কারণে আমরা সামনের দিকে যাচ্ছি, সময়ের দিকে দেখতেছি আর যত দ্রুত সামনের দিকে যাওয়া যায় চেষ্টা করতেছি। এক নম্বর অর্থ হলো এই কিতাব থেকে আপনি যেমনিভাবে দ্বীনের হেদায়েত লাভ করতে পারবেন, ঠিক
তেমনিভাবে এই কিতাব থেকে এমন কিছু নিদর্শন লাভ করতে পারবেন যে নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল এই ক্ষমতার পরিচয়ে আপনার সামনে স্পষ্ট করে তুলে ধরবে। বুঝতে পেরেছেন? এটা আছে এই কিতাবের মধ্যে। তাহলে বোঝা গেল যে শুধুমাত্র মানে এক সাইড দিয়ে কিতাবকে কি করা হয় নাই, উল্লেখ করা হয়নি। এক সাইড না কিতাবের মধ্যে, কিতাবের মধ্যে দুই সাইড রয়েছে। এটা হল প্রথম কথা। দ্বিতীয় নম্বর যে বক্তব্যটুকু সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে এখানে হিদায়াতের কিছু বিষয় দিয়েছেন যেগুলো উম্মার অর্থাৎ উম্মতের জন্য, মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য পালন করার জন্য দরকার। আর কিছু নিদর্শন দিয়েছেন যে নিদর্শনগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং একজন ব্যক্তির ঈমান এবং হক এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য এগুলো সব সময় তার জানা উচিত। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে বাইয়িনাত। এগুলো হচ্ছে কি? বাইয়িনাত। তাহলে হুদা এবং বাইয়িনাতের মধ্যে এই পার্থক্য আমরা সংক্ষেপে এই কথাটুকু আমরা বলতে পারলাম। আসুন এরপরে আমরা যাব ফুরকান শব্দটা আমাদের সকলের কাছে পরিচিত। ফুরকান হচ্ছে জ্ঞানের এমন এক পর্যায়ে আপনি যদি জ্ঞান অর্জন করেন, জ্ঞানটা আপনার মানে সমস্ত জ্ঞান অর্জন করা মানুষের পক্ষে সম্ভব? কি মনে করেন সম্ভব? হ্যাঁ, না সম্ভব নয়। মানে আপনি হাদিসের সমস্ত কিতাব মুখস্থ করে ফেলবেন, তাফসীরের সমস্ত কিতাব মুখস্থ করে ফেলবেন, সব জ্ঞান আপনার অর্জিত হয়ে যাবে, এই ধারণা করার সুযোগ নাই, কারো পক্ষে সম্ভব না। কারো পক্ষে না, সম্ভব নয়। তো সম্ভব নয়, কিন্তু আপনার হেদায়েতটা আপনার জন্য কি ওয়াজিব। হেদায়েতটা আপনার কি করতে হবে? অর্জন করতে হবে। হেদায়েতটা আপনার অবশ্যই লাগবে। হেদায়েত তো লাগবে। তো হেদায়েত লাগতে হলে যেহেতু আপনার সব জ্ঞান নেই, কিন্তু হক এবং বাতিলের পার্থক্য করার জন্য আপনাকে একটা মানদণ্ড দিয়ে দেওয়া হবে। এই মানদণ্ডটাই হচ্ছে মূল জিনিস। তাহলে আপনার জ্ঞানের প্রয়োজন হবে না। না জানলেও আপনি কি করতে পারবেন? চলতে পারবেন। না জানলেও আপনি চলতে পারবেন। অনেক মানুষ আছে তাকে দিয়ে আপনি শিরক করাতে পারবেন না, কারণ তার কাছে মানদণ্ড ঠিক আছে, ফুরকান ঠিক আছে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার তাকওয়া অবলম্বন করতে পারো, অন্তরের মধ্যে তাকওয়াকে ইনস্টল করতে পারো, তাহলে ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটা ফুরকান দিয়ে দিবেন। এই ফুরকানটা হচ্ছে জ্ঞানের এই পর্যায়ের। বুঝতে পেরেছেন? তাহলে আপনার অনেক বেশি জ্ঞানের প্রয়োজন হবে না, কিন্তু আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে। আবার অনেক বেশি জ্ঞানী হওয়ার পরেও যদি তার কাছে ফুরকান না থাকে, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আমাদের এই দেশে প্রচুর আলেম আছে, মাশাআল্লাহ, কিতাব মিতাব এত মুখস্থ। মাঝে মধ্যে কিছু সংখ্যক লোকের মানে কিতাবের মানে পড়ালেখার মানে অবস্থা দেখলে আমার মানে মনে হয় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত চেষ্টা করেছে, কত কষ্ট করেছে, অনেক জ্ঞান লাভ করেছে। বুঝতে পেরেছেন? অনেক জ্ঞান লাভ করেছে, কিন্তু হেদায়েতের নামগন্ধ নেই। হেদায়েতের কি নামগন্ধ নেই। কারণ হচ্ছে ওই যে জ্ঞান অর্জন করেছে জ্ঞানী হওয়ার জন্য, জ্ঞান অর্জন করেছে কি জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করেছে এই জ্ঞান দিয়ে মানুষদেরকে নিজেকে বোঝানোর জন্য আমি অনেক বড় আলেম, আমি ডক্টর। বুঝতে পেরেছেন? আমি জ্ঞান রাখি, মানুষদেরকে এটা বোঝানোর জন্য আমি জ্ঞান রাখি। কিন্তু জ্ঞান অর্জন করেছে এই উদ্দেশ্যে নয় যে জ্ঞান অর্জন থেকে, জ্ঞান থেকে যে জ্ঞানের মূল নির্যাস তাকওয়াটুকু নিজের অন্তরের মধ্যে কি করবে? অর্জন করবে, সেটা নয়। ফলে ওই জ্ঞান থেকে সে নিজের হাতের মধ্যে ফুরকান লাভ করতে পারে নাই। ওই জ্ঞান থেকে নিজের হাতের মধ্যে ফুরকান লাভ করতে পারে নাই। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় জ্ঞানী না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতে একটা একটা করে ফুরকান দিয়ে দেন। বলুন আমিন। আমাদের অত বড় জ্ঞানের দরকার নেই, কারণ যে জ্ঞান দিয়ে আমি হেদায়েত লাভ করতে পারবো না, সেই জ্ঞান আমার দরকার নেই। যে জ্ঞান দিয়ে আমি সত্যিকার হেদায়েতের উপর থাকতে পারবো, হেদায়েতের উপর অবিচল থাকতে পারবো, সেটাই আমার জন্য কি যথেষ্ট হবে। এখানে এর পরের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইখতিয়ার দিলেন, খেয়াল দিলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিয়ারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন যে না, তোমরা যারা রমাদান মাস পাবে তোমরা সিয়াম পালন করবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসে উপস্থিত হবে, মানে রমাদান মাস পেয়ে যাবে, রমাদান মাসে উপস্থিত হবে, একটু আগে আসতে হবে, নাহলে এদিকে ভিতরে ঢুকে যান, একটু আগে আসতে হবে। জি, যারা আসতেছে তাদের সুবিধা করে দেওয়ার জন্য। জি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম,
তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসে উপস্থিত হবে ফালিয়াসুমহু, সে যেন রমাদান মাসের সিয়াম পালন করে। আসুন, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি আলোচনা করব। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের সিয়ামটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর আগে যেই ইখতিয়ার ছিল, অপশনাল ছিল, কি ছিল, ঐচ্ছিক ছিল। সিয়াম পালন করলে করেন, ভালো। আর যদি সিয়াম পালন করতে না পারেন তাহলে ফিদিয়া দিয়ে দেন। বুঝতে পেরেছেন? ঐচ্ছিকটাকে এই বক্তব্যের মাধ্যমে কি করে দিয়েছে? উঠিয়ে দিয়েছে, রহিত করে দিয়েছে। এখন রমাদান মাসে যে উপস্থিত হবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যে ব্যক্তি রমাদান মাসের মধ্যে উপস্থিত হবে সে ফালিয়াসুমহু, সেই ব্যক্তি কি করবে? অবশ্যই সিয়াম পালন করবে। 1 নম্বর পয়েন্ট, ফামান শাহিদা, যে উপস্থিত হবে রমাদান মাসের মধ্যে। এর অর্থ হচ্ছে যদি রমাদান মাস আপনি পান অথচ আপনি নিজের বাড়ি ঘরে নাই, আপনি মুসাফির, আপনি সিঙ্গাপুরে চলে গেছেন, আপনি আমেরিকাতে চলে গেছেন, আপনি অন্য কোনো জায়গায় চলে গেছেন, তাহলে আপনি এই হুকুমের আওতাভুক্ত হবেন না। এই জন্য এমন শব্দ ব্যবহার করছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসটা পাবে সে ঘরে উপস্থিত, নিজের বাড়িতে ঠিক আছে। মুকিম ব্যক্তি তার উপর ফরজ হয়েছে, কিন্তু যিনি সফরের মধ্যে আছেন তিনি কি করবেন না? তিনি সিয়াম পালন না করলে পারবেন। এই জন্য এই আয়াতের মধ্যে এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন, ফামান শাহিদা, যে বাড়ি ঘরে রমাদান মাস পেয়ে। এখন রমাদান মাস যদি আপনি অন্য আছে, তাহলে সেই ব্যক্তি সিয়াম পালন করার জন্য সফর করা তার জন্য উচিত নয়। তার জন্য কিনা উচিত নয়, তার জন্য উচিত নয়। কারণ অনেকে আছে যে যখন রমাদান মাস আসে তখন মানে বুদ্ধিজীবী আর কি, বুদ্ধিজীবী পচা বুদ্ধিজীবী, যে বুদ্ধি দিয়ে মানে দুনিয়ারও করে কল্যাণ আসবে না, আখিরাতের কল্যাণ আসবে না। রমাদান মাস যখন আসে আস্তে করে সফরে চলে যায়। সফরে চলে গেলে তো বলছে ভাই আমি মুসাফির, তো আমি সিয়াম পালন করি না। মানে পরবর্তীতে আস্তে করে সে মানে সিয়াম আর পালন করে নাই। না, আপনি রমাদান মাসকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য, রমাদান মাসের যথাযথ গুরুত্ব আপনি উপলব্ধি করার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যাতে রমাদান মাস পাওয়ার পরে আপনি রমাদান মাসের হুরমত নষ্ট হয়, অথবা রমাদান মাসের এই বিশাল মর্যাদাপূর্ণ ইবাদত পালন করতে আপনি ব্যর্থ হয়ে যাবেন, এমন কাজ করা আপনার জন্য উচিত নয়। এমন কাজ করা আপনার জন্য কিনে উচিত নয়, এমন কাজ আপনি করতে পারবেন না। এই জন্য ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে তোমাদের মধ্যে এই মাসের মধ্যে উপস্থিত হবে। এখানে শাহর বলতে রমাদান মাসকে বোঝানো হয়েছে। রমাদান মাসের মধ্যে যে ব্যক্তি উপস্থিত হবে, ফালিয়াসুমহু, সে যেন এই মাসের কি করে? সিয়াম পালন করে থাকে। এই আয়াত থেকে একটি জিনিস আমরা বুঝতে পেরেছি যে রমাদান মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালন করাটা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। প্রথমে হালকা করেছিলেন, হালকাটাকে উঠাই দিয়েছেন। হালকাটা কি করেছেন? উঠাই দিয়েছেন। আল্লাহর বিধানের মধ্যে মূলত রমাদান মাসের সিয়ামটাই আমাদের জন্য আসল ছিল, কিন্তু যেহেতু মানুষের প্রকৃতির সাথে, প্রবৃত্তির সাথে এবং মানুষের মানবিক চাহিদার সাথে সিয়ামটা সাংঘর্ষিক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলার সময় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কি করেছেন? ভাগ করে দিয়েছেন। কিন্তু উদ্দেশ্য ছিল মূলত কি? রমাদান মাসে সিয়ামটাই ফরজ করবেন। কিন্তু যেহেতু বান্দার প্রকৃতির সাথে, চাহিদার সাথে, বান্দার যে মৌলিক যে ইচ্ছা, এর সাথে সাংঘর্ষিক সিয়াম পালন করাটা, এই জন্য বান্দাকে করেছেন। দেখেন, বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খালেক, যে কোনো অর্ডার করে দিলেই তো হলো, ঠিক না? অর্ডার করে দিয়েছেন, পালন করতে পারত, গোলাম তো। আমরা সবাই আল্লাহ তাআলার আব্দ, গোলাম, মিলকান ওয়া রাক্কান, সব দিক থেকে, মালিকানার দিক থেকে তার মালিকানার অধীন রয়েছি, গোলামের দিক থেকে আমরা তার গোলাম। গোলাম হওয়া সত্ত্বেও, খুব ভালো করে খেয়াল করুন, গোলাম হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামকে সরাসরি কথা বলতেছে না, মানে বলতেছে যে বিধান যখন দিচ্ছে আস্তে আস্তে করে বলতেছে যে এইভাবে বিধান দিচ্ছে।
যে কয়েকদিন দেখো না, পালন পারলে ভালো, না পারলে কিছু ফিদিয়া দিয়ে দাও, মানে এইভাবে এসে আসতেছেন। এই জন্য বন্ধুগণ, আল্লাহ তাআলার এই উসলুবের মধ্যে এই আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি আমাদের সামনে বিধানটা তুলে ধরেছেন, এর পদ্ধতির মধ্যে একটা বিশাল বিষয় আমাদের জন্য অন্তর্নিহিত রয়েছে। সেই বিষয়টা হচ্ছে এই যে আমাদের অধীনস্থ যারা আছে তাদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, এই দিকগুলো মোরাআত করতে হবে, খেয়াল রাখতে হবে। আমি মনে করে থাকি যে পারলে পারুক, না পারলে নাই, সে আমার চাকরি করে না, বেতন দিই না, কয় টাকা বেতন দিচ্ছেন? হ্যাঁ, কয় টাকা বেতন দিচ্ছে? সে তো আসলে গোলাম আল্লাহর, আপনার গোলাম নয়, কিন্তু গোলাম কার? আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহর গোলাম হওয়ার পরে আপনি তার উপর মানে খেয়াল করতে হবে। আমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। সময়ের কারণে সামনের দিকে চলে যাচ্ছি, আর বেশি সময় নিব না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের জন্য সহজ করতে। ইসলামের বিধান সবগুলোই সহজ। দ্বীনের কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দিয়েছেন যেটা বান্দা পালন করা সম্ভব নয়, এ ধরনের কোনো বিধান আল্লাহ তাআলা দেন নেই। দ্বীনের প্রত্যেকটা বিধানই সহজ। মূলত ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা চান যে সহজ করা যায় তোমাদের জন্য। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা চান না যে তোমাদের জন্য কি হবে কঠিন হয়ে যাবে। তোমাদের জন্য কি হয়ে যাবে? কঠিন। কোনো বিধানকে কঠিন করা আল্লাহ তাআলা তোমাদের জন্য চান না, কোনো বিধানকে কঠিন করা চান না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি সব সময় যে বিধানগুলো দিয়েছেন সেগুলোকে সহজ করতে চান। ফলে সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু কি করেছেন? এক্সেস দিয়েছেন। অসুস্থ হন, ছাড় আছে। মুসাফির হন, ছাড় আছে। দুগ্ধদানকারী মা হন, ছাড় আছে। হামেল গর্ভবতী নারী হন, ছাড় আছে। এমন যে আপনি কঠিন কোনো কাজ করতেছেন যেটা আপনার পক্ষে মানে কাজ করলে আপনার সিয়াম পালন করা জীবন বিনষ্ট হয়ে যেতে পারে, তাহলে আপনার জন্য ছাড় রয়েছে। কারণ যে কোনো অবস্থায় যখন বান্দার জীবন যাপনের উপর কোনো কিছু হুমকি হবে, ইসলামী শরীয়ত সে বিষয়ে কি করে ছাড় দিয়ে ইসলাম সেটাকে কাঠিন্য রাখে না। এই আয়াত থেকে আমরা একটা বিষয় বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই, যারা ইসলামী শরীয়তের বিধানকে সহজ যে বিধান আছে সেটাকে কঠিন করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছা রয়েছে বান্দার ব্যাপারে সেই ইচ্ছার পরিপন্থী কাজ করেন। কথাটা বুঝতে পারলাম না? বুঝতে পারিনি। যেখানে কঠিন করার দরকার নেই, সহজ করার সুযোগ আছে, সেখানে আপনি সহজটাকে কি করতে পারবেন? গ্রহণ করতে পারবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার কাছে এক ব্যক্তি আসলেন, তখন জিজ্ঞেস করা হলো সিয়ামের যে কাফারা, সে দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছে। দিনের বেলায় কি স্ত্রী সহবাস করে ফেলেছে, এখন সিয়ামের কাফারা হিসেবে না, এটা বলেছে বাদশাহ বলেছেন, বাদশার কাছ থেকে এই ফতোয়া এসেছে। তখন সিয়ামের কাফারা হিসেবে যে ব্যক্তি, খুব ভালো করে খেয়াল করেন, তার কাফারা কি হবে যদি কোনো কারণে রমাদান মাসের দিবসের বেলায় স্ত্রী সহবাস করে, তার কাফারা কি হবে? প্রথমে কি করবে? না 60টা রোজা পালন করবে, কন্টিনিউ 60টা রোজা পালন করবে। চিন্তা করেন, টানা 60টা। আর যদি সেটা না পারে তাহলে কি করবে? 60 জন মিসকিনকে খাওয়াবে। তো এসে যখন প্রশ্ন করা হয়েছে, বললো যে ঠিক আছে, বলে দাও 60 জন মিসকিনকে খাওয়াই দেওয়ার জন্য, যেহেতু 60টা রোজা কন্টিনিউ রাখতে পারবে না। তখন উপস্থিত যারা আছে বলে যে, ইমাম আপনি জিনিসটা কঠিন করেন না কেন? 60টা রোজা রাখতে বাধ্য করেন, বলে 60টা রোজা রাখতে হবে তোমার, 60টা রোজা রাখার জন্য বাধ্য করেন। আল্লাহর বিধান লঙ্ঘন করছে, আপনি এটাই হুকুম দিয়ে দেন। আপনি 60 জন মিসকিনের কথা বলছেন, 60 জন মিসকিনে তো 600 মিসকিনকে খাওয়া দিতে পারবে, আর তার কাছে তো সম্পদের কোনো অভাব নেই, ঠিক না? সে তো 600 মিসকিনকে খাওয়া দিতে পারবে। সুতরাং 60 জন মিসকিনের কথা বলতেছেন কি জন্য? আপনি কঠিন করে বলে দেন এই কথা যে
এর কাফারা হবে না। তখন ইমাম রহমতুল্লাহ বললেন, না, এই বক্তব্য ঠিক নয়। আল্লাহর বিধানের মধ্যে যেটা আল্লাহ তাআলা বান্দাদের জন্য সহজ করেছেন, যদি সুযোগ থাকে সেই সহজটুকু গ্রহণ করা, এটাই হচ্ছে ইসলামের বিধান। এই আয়াত থেকে এটাও বোঝা যাচ্ছে স্পষ্ট করে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন তোমাদের জন্য সহজ করতে। তো যেটা আল্লাহ তাআলা সহজ করতে চান, আমাদের এই মুফতি সাহেবরা হঠাৎ করে ফতোয়া দিয়ে এত কঠিন করে ফেলে। এক এক ফতোয়ার মানে অবস্থা এমন যে শেষ পর্যন্ত আর বাঁচার কোনো উপায় নেই। না, এত কঠিন করবেন কেন? এত কঠিন করতেছেন কেন? আল্লাহ তাআলা সহজ করেছেন দিনটাকে। যেখানে সহজ সুযোগ আছে সেখানে অবশ্যই সহজ করতে হবে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা কঠিন করতে চান না। এখানে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা কেন তোমাদের জন্য যে এই বিধানটা দিলাম, এটা এই জন্য দিলাম, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। কারণ উল্লেখ করে দিচ্ছেন, এই যে তোমাদেরকে আমি এই যে ছাড় দিলাম, এভাবে বললাম, সহজ করতে চাইলাম, এটা এই জন্য, এর কারণ হচ্ছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যেন সংখ্যাটা তোমরা ঠিক করতে পারো। আজকে রাখতে পারো নাই, পরে রেখে দিবা, সহজ করে দিয়েছি। অবশ্যই কি করতে হবে, এই মাস পুরোটা। এখান থেকে বোঝা যায় মাস আপনাকে অবশ্যই পূর্ণ করতে হবে, আপনি যেখানেই থাকেন না কেন। এক। 2 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, হয়তো মাস 29 হবে অথবা কি হবে 30 হবে। কোনো ব্যক্তি 31 দিন সিয়াম পালন করবে না। 31 দিন কি সিয়াম পালন করবে না। যদি 30-এর বেশি হয় তাহলে সে ব্যক্তি তার আর সিয়াম পালন করতে হবে না। সে যদি কোনো জনপদে থাকে, কোনো কারণে যদি 32 দিন হয়ে গেছে অথবা 31 দিন হয়ে গেছে, ওই 2 দিন সিয়াম পালন করবে না, কিন্তু ঈদ করবে কাদের সাথে? জনপদের মানুষ যারা আছে, দেশের মানুষ যারা আসে তাদের সাথে কি করবে? ঈদ করবে। কিন্তু সিয়াম কি করবে না, আর কন্টিনিউ করবে না, সিয়াম আর কন্টিনিউ করবে না। যেহেতু ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে, এই সংখ্যা পূরণ করলে আপনার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আর সংখ্যা পূরণের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বিষয় উল্লেখ করে দিয়েছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, এই হিদায়াত অনুযায়ী যেন আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব তুলে ধরতে পারো, আল্লাহ তাআলার তাকবীর করতে পারো। এই জন্য রমাদান মাসের শেষ দিকে সুন্নাহ এবং আদব হচ্ছে আল্লাহর বান্দাগণ বেশি বেশি পরিমাণে তাকবীর করবে, এবং যখনই চাঁদ উদিত হবে তখন থেকে আরম্ভ করে সালাত আদায় করা পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে। এভাবে আরো অনেক লফজ এসেছে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ইত্যাদি। এই শব্দগুলো যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেই হাদিসগুলো কি করবে? তাকবীর করবে, বেশি বেশি করে বলবে। তাকবীরের কোনো তাকবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনের মধ্যে এসেছে। যদি এই ইবাদতটা গুরুত্বপূর্ণ না হতো এবং সিয়ামের সাথে, রমাদানের সাথে যদি এটি সম্পৃক্ত বিষয় না হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করতেন না। কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা যেন শুকরিয়া আদায় করতে পারো। শুকরিয়াটা কোথায়? শুকরিয়া হচ্ছে এই, আপনি সিয়াম পালন করছেন, চলে আসেন সামনে চলে আসেন। আপনি যে সিয়াম পালন করছেন, এই সিয়াম পালন করার মাধ্যমে আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো আপনি মূল্যায়ন করতে পারতেছেন। না খাওয়ার কারণে আপনি খাবারের যে মূল্য কি সেটা বুঝতে পারতেছেন। শেষ 10 মিনিট শেষ করে দিচ্ছি। না খাওয়ার কারণে আপনি খাবারের কি মূল্য আছে সেটা বুঝতে পারতেছেন। পান না করার কারণে পানির মূল্য কি আছে আপনি সেটা বুঝতে পারতেছেন। খাবারের ক্ষেত্রে মানে জীবনের জন্য খাবারের কি প্রয়োজন সেটা বুঝতে পারতেছেন। আপনি বুঝতে পারতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকির মিসকিনকে এই নিয়ামত দেয় নাই, তাদের যে কত কষ্ট হচ্ছে, ঠিক না? এই জিনিসগুলো যখন আপনি উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনি কি করতে পারবেন? লাআল্লাকুম তাশকুরুন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে পারবেন। জুমহুর আহলে হাদিসগণ কথা বলেছেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, মূলত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার একটা প্রক্রিয়া হচ্ছে সিয়ামের মাধ্যমে। এই জন্য আমার বন্ধুগণ, যদি আমরা কোনো নিয়ামত লাভ করি, যদি কোনো নিয়ামত পাই, তাহলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা চেষ্টা করব যাতে আমরা সিয়াম পালনের মাধ্যমে সেই শুকরিয়াটুকু আদায় করি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন লোহিত সাগর পার করালেন, লোহিত সাগর যখন মূসা ফালাম্মা নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন ফিরআউনা ওয়া জুনুদিহি, ফিরআউন এবং ফিরআউনের বাহিনী থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পার করলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পালন করলেন। এজন্য ইবাদতের ক্ষেত্রে যখনই কোনো নিয়ামত আমরা পাবো,
আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করব। শুকরিয়া আমরা মানে যেহেতু আমি আগেই বলেছি মানে এক নম্বর যে পকেট থেকে টাকা বের করতেও কষ্ট, আবার একটু ক্ষুধার্ত থাকতো কি কষ্ট, ক্ষুধার্ত থাকতো কি কষ্ট। শুধু আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে ভালো লাগে। মুখে বলি এটা অবশ্যই শুকরিয়া করে সন্দেহ নেই, আলহামদুলিল্লাহ অবশ্যই কোনো সন্দেহ নেই, মর্যাদাপূর্ণ বিষয়, এবং আলহামদুলিল্লাহর ফজিলত আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বন্ধুগণ, শুধু মৌখিক শুকরিয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা একটু কঠিন। সেক্ষেত্রে শুকরিয়া এমনভাবে আদায় করতে হবে যে শুকরিয়াটা আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের আর বেশি সময় বাকি নেই, অল্প সময় বাকি আছে, এই সময়টুকু যেন আমরা গনিমত মনে করে নিজেদের জীবনের জন্য কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের এই পড়ন্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যে দিনগুলো অতিক্রম করে এসেছি, যে ইবাদতগুলো করেছি, সেই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন। বন্ধুগণ, সামনে যে সময়টি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। একটি রাতেই আপনার 1000 মাসের চেয়ে উত্তম, 1000 রাতের চেয়ে নয়, 1000 কি 1000 রাতের চেয়ে নয়, 1000 মাসের চেয়ে উত্তম। সুতরাং এটা যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, আমাদের কাছ থেকে হারিয়ে না যায়, এর জন্য যতটুকু চেষ্টা করা দরকার ততটুকু চেষ্টা যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু